সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত উত্তরটা যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকাল আযাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকদিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোরে রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রবের ফরমান।